আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ব্লগটি হলো আমাদের ফ্যামিলি গেট টুগেদার নিয়ে, যেটা আমরা কয়েকদিন আগেই করেছিলাম। ওই দিন আমরা কি করেছিলাম ওইটার একটুখানি স্নিক পিক আপনারা দেখে নিতে পারেন। আর যদি সম্পূর্ণ ব্লগটি দেখতে চান তাহলে আমাদের সঙ্গী হয়ে যান। ওই দিন ছিল নানা রকম আয়োজন, নানা রকম খাবার দাবার, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেকই বেশি ভালো আছি। আর আজকের ব্লগটা দেখার পরে আপনাদেরও মন মানসিকতা ভালো হয়ে যাবে, কারণ আজকের ব্লগে আছে আমাদের সবার মিলন মেলা, খাবার দাবার, আয়োজন, আরো অনেক কিছু। আস্তে আস্তে আমাদের মেহমানরা আসা শুরু করেছে। একটু আগে তো দেখলেনই গেটে ছিল এই যে আমাদের ছোট মেহমান, এটা হলো আমার কিউট মামি। আমার বোন এসে জিজ্ঞাসা করতেছিল আমি কেন সাজুগুজু করছি। এত সুন্দর একটা আয়োজন, আর সাজুগুজু করবো না? শুধু বাইরে গেলেই সাজুগুজু করতে হয়? এত সুন্দর একটা অনুষ্ঠান, সাজুগুজু তো করতেই হইতো। দেখেন আমাকে কেমন লাগছে, সবাই অবশ্যই জানাবেন। এখন আমরা দুই বোন মিলে অনেক বেশি দুষ্টামি করবো, অনেক বেশি ঢং করবো, কারণ সুন্দর করে সাজুগুজু করছি। যদি ছবি ভিডিও না করি তাহলে কি হয়? সবাই বসে গল্প করছিল তাদের মতো, আমাদের মতো আমরা ভিডিও করছিলাম। এখানে মামি আমাদের জন্য ফল নিয়ে আসছিল, স্প্রাইট নিয়ে আসছিল। এই ফলগুলোর মধ্যে পেয়ারা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গাছে, অনেক বেশি মিষ্টি। আমার ঘরে সোফা ডাইনিং কিছুই নাই, তো চেয়ারটাকে খালি করতে হবে। এই কারণে আমি জিনিসগুলোকে নিয়ে ভিতরের ঘরে রেখে দিলাম। ওই দিন অনেক বেশি গরম পড়ছিল, সবাই মাত্রই আসছিল, সবাইকে রেস্ট করতে দিছিলাম, একটু পরে খাবার দিব। এখানে নানি আমার হাজবেন্ডের সাথে গল্প করতেছিল। তানিশা বলতেছিল ভিডিওতে আমাকে নিও না, কারণ ও মাদ্রাসাতে পড়ে। যাই হোক, আমি তো ভিডিওতে নিয়ে নিছি, সরি তানিশা। আমি আস্তে আস্তে সবকিছু নিয়ে যাচ্ছিলাম পরিবেশন করার জন্য। আমাদের যেহেতু ডাইনিং টেবিল নেই, খাটের উপরেই খেতে দিব, তো যার কারণে আমি সবকিছু সুন্দর করে নিয়ে নিতেছিলাম। আর আপনারা বলতেই পারেন যে এগুলোকে আমি ছোট একটা বোলের ভিতরে বা সার্ভিং ডিশের মধ্যে নিতে পারতাম, বাট আমাদের ফ্যামিলিতে এরকম হয় না। আমাদের ফ্যামিলিতে আমরা কড়াই ভরে রান্না করি এবং কড়াই ভরে সামনে দিই, যা যতটুকু লাগে নিয়ে খাও। কিন্তু ভিডিওটা করার পরে আমার মনে হলো যে আমি যদি কোনো একটা বড় পাত্রে দিতাম তাহলে সেটা সুন্দর দেখা যাইতো। এখানে পাতিলা সহ একটু খারাপই দেখা যায়। আমার যেহেতু ডাইনিং টেবিল নাই, সেহেতু আমি খাটের উপরে সবাইকে খেতে দিছি। এখানে আমি সবকিছু এনে দিছি, যা যতটুকু লাগে নিয়ে নিয়ে খাবে। সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। খাওয়ার সময় সবাই অনেক বেশি লজ্জা পাচ্ছিল, তো ভিডিও আমি বেশি একটা করি নাই, জাস্ট এই 2-4 সেকেন্ডের একটা ক্লিপ নিয়ে রাখছিলাম। আপনারাও তো আমার পরিবার, আপনাদের সাথেও তো শেয়ার করতে হবে যে আমি কি করলাম। আপনাদের শুধু আমি দর্শক মনে করি না, আপনাদের আমি পরিবারই মনে করি। যাই হোক, এখানে আমি কোকা কোলা নিয়ে একটু ঢং করতেছিলাম। নিচে আমার ছেলেকে বলতেছিলাম, ময়না পাখিটা ও অনেক বেশি কান্না করতেছিল, ওর ঘুম হয় না। খাবার দাবারের শেষে দইয়ের ব্যবস্থা ছিল, তো দইটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর। আমাদের এখানে এটা বেস্ট দই। খাবার পরে সবাই বসে গল্প করতেছিল, এই সুযোগে আমি দইটাকে সুন্দর করে সার্ভিং বলে নিয়ে নিছি। আমার বাসায় কিচ্ছু নাই বলতে গেলে, একটা ট্রেও নাই, যার কারণে আমি বড় প্লেটগুলোতে ছোট ছোট বাটিগুলো 3টা করে নিয়ে নিছি, নিয়ে সবার সামনে দিই। সবাই চলে যাবে, অনেক বেশি তাড়া দিচ্ছিল, যার কারণে মায়ের জন্য আর আমার মামার জন্য আমি একটু করে বেঁধে দিয়ে দিছিলাম। আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, অনেক বেশি লেট হয়ে গেছিল, আমি এখন পর্যন্ত খাই নাই। সবাইকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় দিয়ে এখন আমি খেতে বসলাম মাত্র। ভিডিওটা বেশি একটা সুন্দর হয়নি, প্লেটটাও সুন্দর করে গোছাতে পারি। সবাই চলে যাবে, অনেক বেশি তাড়াহুড়া করতেছিল। তানিশাকে আমি বললাম আমাকে ছোট করে একটা ভিডিও করে দেয়, এত সুন্দর একটা ড্রেস করলাম, এটা যদি ভিডিওই না করতে পারি তাহলে কি লাভ বল। তখন তানিশা আমাকে ছোট করে ভিডিওটা করে দিছিল। ওই দিন বেশি একটা ভিডিও করতে পারিনি, যেহেতু খাওয়া দাওয়া বেশি হয়েছে, গল্প গুজব বেশি হয়েছে। ইয়ানের বাবা অলওয়েজ সে তার ফোন নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ জানে কি করে। তারপরে সবাই বিদায় নিয়ে চলে গেল। তাহলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।